এরপর তুমি এডিট মেনুতে ফেডের অপশন পেয়ে যাচ্ছ। এটি এখন ডিঅ্যাক্টিভেট রয়েছে। এর শর্টকাট হলো শিফট প্লাস কন্ট্রোল প্লাস এফ। তুমি এর মাধ্যমে যে কোনো টুলের অপাসিটি কম করতে পারবে। যেমন আমি এখানে ইরেজার টুলটি নিচ্ছি, এর উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ইরেজার টুলটি নিয়ে নিলাম এবং এখানে আমি এর সাইজটি একটু ছোট করে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। সেকেন্ড ব্র্যাকেট ওপেনের উপর প্রেস করলে এর ইরেজারের সাইজটি ছোট হয়ে যাবে। এবার আমি এই ইমেজটির একটি পার্ট ইরেজ করে দিচ্ছি। ওকে, আমি এই পার্টটি ইরেজ করে দিলাম। এবার তুমি যদি এডিট মেনুতে যাও, এডিট মেনুতে গিয়ে এখানে দেখো ফেড ইরেজার, এই অপশানটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এর উপর তুমি ক্লিক করবে, এখানে দেখো একটি ডায়ামিটার পেয়ে যাচ্ছ। তুমি এই ডায়ামিটারটি মাউসের লেফট বাটন চেপে ধরে যত কম করবে, এর অপাসিটি দেখো, আমরা যে এখানে ইরেজার টুলটি ইউজ করেছিলাম এর অপাসিটি কিন্তু 0 হয়ে গেছে, অর্থাৎ এটি স্পষ্ট বোঝা যাচ্ছে না। এবং এর অপাসিটি আমরা যত বাড়িয়ে দেব তত এটি যে এফেক্টটি ইরেজার টুলের সেটি বোঝা যাচ্ছে। সেই ইরেজার টুলের এফেক্টটি যদি কম করতে হয় তাহলে এটি 0 করে দেবে, এখানে কিছুই বুঝতে পারবে না, বা এখানে যত কম পয়েন্ট রাখবে তত কম বোঝা যাবে। ওকে, সো এইভাবে তুমি এই ফেড টুলটি ব্যবহার করতে পারবে। তারপর তুমি এখানে ওকেতে ক্লিক করবে। সাপোজ আমি এটা একটু হালকা হালকা বোঝাতে চাই, এই জায়গাটা যে আমি ইরেজ করেছি এরকম, তাহলে এখানে আমি 41% এসে এখানে ওকেতে ক্লিক করলাম। এখানে দেখো যেরকম আমরা পার্সেন্টেজ ইউজ করেছি ফেড টুলে সেরকম এটি শো করছে। সো এটি হচ্ছে ফেড টুলের কাজ। তুমি যে কোনো টুল এখানে ইউজ করো না কেন, সেটির অপাসিটি তুমি এডিট মেনুতে গিয়ে ফেড অপশনের মাধ্যমে কম করে দিতে পারবে। ওকে, এরপর এডিট মেনুতে তুমি অপশন পেয়ে যাচ্ছ কাট, কপি, কপি মার্জড এবং পেস্ট। ওকে, সো তোমরা তো জানোই কাট, কপি এবং পেস্টের কী কাজ। তোমার ইমেজের কোনো অংশ কপি করলে, কাট করলে অথবা কপি মাস্ট করলে সেটি তুমি অন্য জায়গায় পেস্ট অপশনের মাধ্যমে পেস্ট করতে পারবে। ফর এক্সাম্পল আমি এখানে মার্কি টুল চুজ করে নিচ্ছি। এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল চুজ করলাম, এই পার্টটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এডিট মেনুতে গিয়ে কাটের উপর ক্লিক করলাম, এই পার্টটি কাট হয়ে গেল। এবার আমি এডিট মেনুতে গিয়ে পেস্ট ক্লিক করব, অথবা এর শর্টকাট কিবোর্ডে Ctrl+V আমি যদি যে কোনো জায়গায় প্রেস করি, আমি এর উপরে ক্লিক করছি, এর উপরে ক্লিক করলাম। এখানে দেখো এই পার্টটিকে এবার অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য মুভ টুলের উপর ক্লিক করে এটা দেখো এবার আমি যেখানে ইচ্ছে মুভ করে রাখতে পারছি। ওকে, এবার আমি মার্কি টুলের মাধ্যমে অন্য একটি এরিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আমি এডিট মেনুতে গেলাম। এডিট মেনুতে গিয়ে এবার আমি কপির উপর ক্লিক করলাম। এবার কপির উপর ক্লিক করার পর আমি কিবোর্ডে Ctrl+V, পেস্টের শর্টকাট Ctrl+V প্রেস করলাম। এবার এর একটি কপি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি মুভ টুলের মাধ্যমে এটিকে সরিয়ে দেখো যেখানে ইচ্ছে রাখতে পারি। সো কপির মাধ্যমে এই জায়গাটি মুছেও গেল না এবং অন্য জায়গাও আমি এই কপি পার্টটি সরিয়ে রাখতে পারলাম। সো এটি হচ্ছে কাট এবং কপির মধ্যে ডিফারেন্স। এরপরে রয়েছে এডিট মেনুতে কপি মার্জড। এর মাধ্যমে কি হবে, এখানে আমরা অনেকগুলি লেয়ার ইউজ করেছি। এবার সবকটি লেয়ার যদি কপি করতে চাই, সাপোজ এখানে আমি প্রথমে মার্কি টুল সিলেক্ট করে নিলাম, তারপর এখানে আমি এই সবকটি লেয়ার একসঙ্গে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি এডিট মেনুতে গিয়ে কপি মার্জড এই অপশানটির উপর ক্লিক করব, যেহেতু আমি সবকটি লেয়ার একসঙ্গে কপি করতে চাই। অথবা কিবোর্ডের শর্টকাট Shift+Ctrl+C প্রেস করলেও এটি কপি মার্জড হয়ে যাবে। সো আমি এখানে কপি মার্জড অপশানের উপর ক্লিক করলাম, সেটি কপি হয়ে গেল। এবার আমি মুভ টুলের এবার আমি এডিট মেনুতে গিয়ে পেস্ট করব এটিকে। এখানে পেস্টের উপর ক্লিক করলাম। এবার মুভ টুলের মাধ্যমে এটিকে আমি মুভ করে দেখো অন্য জায়গায় রাখতে পারছি। সো সবকটি লেয়ার একসঙ্গে কপি করতে হলে আমি কপি মার্জ টুলের ইউজ করব। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এডিট মেনুতে কাট, কপি, কপি মার্জ এবং পেস্টের কি কাজ। এরপর তুমি এডিট মেনুতে পেস্ট ইন্টুর অপশন পেয়ে যাচ্ছ। শর্টকাট হলো Shift+Ctrl+V। প্রথমে আমি এখানে একটি মার্কি টুল নিয়ে নিলাম, এই পার্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এডিট মেনুতে গিয়ে আমি কপির উপর ক্লিক করলাম। এবার আমি এডিট মেনুতে গিয়ে এখানে দেখো পেস্ট ইন্টু অপশনটি অ্যাক্টিভেট হয়ে গেছে।
এর উপরে ক্লিক করলে কি হবে, এবার আমি মুভ টুলের মাধ্যমে এটাকে মুভ করে দেখাচ্ছি। দেখো এটা মুভ করছে। এর মাধ্যমে কি হবে, তুমি যদি নর্মালি পেস্ট করো কোনো পার্ট, তুমি কপি করে পেস্ট করলে সেটা সেই ক্লিপবোর্ডে সেভ করে থাকা ইমেজের মধ্যেই পেস্ট হয় বা সেই সেম লেয়ারে ডিসপ্লে হয় পেস্ট করলে। কিন্তু তুমি যদি এডিট মেনুতে গিয়ে পেস্ট অপশন ইউজ করো তখন সেটি অন্য একটি লেয়ারে পেস্ট হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ, এখন আমরা যে লেয়ারটি ইউজ করলাম সেটি দেখো এখানে শো করছে অন্য একটি লেয়ারে। সো এটি পেস্ট এবং পেস্ট ইন্টুর মধ্যে ডিফারেন্স। পেস্ট অপশনটি ইউজ করলে সেম লেয়ারের মধ্যে পেস্ট ডিসপ্লে হবে, কিন্তু তুমি যদি পেস্ট ইন্টু এই অপশনটি ইউজ করো এটি অন্য একটি লেয়ার ক্রিয়েট করবে এবং সেটির মধ্যে ডিসপ্লে হবে। সো এটি পেস্ট এবং পেস্ট ইন্টু অপশনের মধ্যে ডিফারেন্স। এরপর এডিট মেনুতে তুমি ক্লিয়ারের অপশন পেয়ে যাচ্ছ। এর মাধ্যমে তুমি তোমার ইমেজের যে পার্টটি মুছে ফেলতে চাও সেটি মুছে ফেলতে পারবে। তার জন্য প্রথমে তুমি যে পার্টটি ক্লিয়ার করতে চাও সেই পার্টটি সিলেক্ট করে নেবে। আমি এই পার্টটি মুছে ফেলতে চাই, সো এই পার্টটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তুমি এডিট মেনুতে গিয়ে ক্লিয়ার অপশনটি দেখো এখন অ্যাক্টিভেট হয়ে গেছে, এর উপরে ক্লিক করবে, দেখো এই পার্টটি ক্লিয়ার হয়ে গেল। সো এইভাবে তুমি ইমেজের যে কোনো পার্ট ক্লিয়ার করতে পারবে ক্লিয়ার অপশনের মাধ্যমে এডিট মেনুতে গিয়ে।